জাহাজের উদ্ধার প্রক্রিয়াটা কিভাবে আমরা করেছি বা শুরু করেছি বা এবং শেষ করেছি। সত্যি কথা বলতে কি, আমরা 13 বছর আগে আমাদের এইরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল জাহানমণি। তখন আমরা প্রথম ছিল আমাদের জ্ঞানেরও অভাব ছিল অনেক কিছু, যার জন্য নাকি কিছু ওই জাহাজটা উদ্ধার করতে আমাদের একটু সময় বেশি নিয়েছিল। বা যেহেতু আমাদের জাহানমণিতে এই বিটার এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমাদের আবদুল্লাহ জাহাজের ব্যাপারে আমরা প্রথম থেকেই খুবই যেটা যেভাবে করার দরকার ঠিক সেইভাবে আমরা এগিয়েছি। তো উদ্ধার প্রক্রিয়াটা প্রথমে হচ্ছে জাহাজটা ওরা যখন নিয়ে ফেলার পরে জাহাজটা ওরা সোমালিয়ান কোস্টে নিয়ে গেল। এই জাহাজটা যেই মুহূর্তে থেকে নিয়েছে এবং শেষ পর্যন্ত আজ পর্যন্ত জাহাজের প্রতিটি পজিশন, কোথায় জাহাজটা আছে কি আছে, আমাদের জাহাজে যেই ভিসেট আছে ওটার মাধ্যমে আমরা জাহাজটা লোকেশনটা ট্র্যাক করতে পারি। তো ওখানে নেওয়ার পরে ওদের যে পাইরেটদের যে একজন কমান্ডার থাকেন, ওনার একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন যিনি নাকি ইংরেজিতে কথা বলতে পারেন, উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন। এবং প্রথম দিনে আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে চলে এসেছি, ওরা কে যোগাযোগ করবে, ওর নাম কি, আমাদের সাইড থেকে আমরা কে যোগাযোগ করবো আমাদের। তো যোগাযোগের পরে প্রতিদিনই ওদের সাথে আমাদের কথা হচ্ছিল। কথার মূল উদ্দেশ্যটা ছিল জাহাজের নাবিকরা কেমন আছে এবং কত তাড়াতাড়ি সম্ভব আমরা জাহাজটাকে মুক্ত করতে পারবো বা তারা জাহাজ ছেড়ে চলে যাবে। এই কথাগুলো যখন আমরা করেছি, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল শিপিংয়ের সাথে জড়িত, আমাদের প্রতিটি ক্ষেত্রে ইন্টারন্যাশনাল শিপিংয়ের রুলস নর্মস মেনে চলতে হয় এবং প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে আমাদের যোগাযোগ মেনটেন করতে হয়। সেই রকম আমাদের আবদুল্লাহর বেলাও আমরা সবার সাথে যোগাযোগ স্থাপন করি প্রথম দিনই, এবং আমরা অ্যাজ এ টিম প্রতিদিন আমাদের মধ্যে কথা হতো, জুমে কথা হতো, টেলিফোনে কথা হতো, এবং আমরা আমাদের প্রোগ্রেসগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। এখান থেকে আমাদের জাহাজের পাইরেট কমান্ডারের সাথে যে কথা হইতো সেটা আমরা আবার ওদেরকে রিলে করতাম। এইভাবেই আমরা গত 30টা দিন চালিয়ে গেছি। সর্বশেষে আমাদের গত 2 দিন আগে শেষ যে আমাদের ছিল রিকোয়ারমেন্টটা ছিল যে আমি জানি আমাদের নাবিকরা প্রতিদিন ফ্যামিলির সাথে কথা বলছে এবং সবাই সুস্থ আছেন, 23 জনই ভালো আছেন, বেঁচে আছেন, এটা আমরা জানতাম। তারপরও আমাদের জাহাজটা ওরা নামার আগে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রতিটা ক্রুর ইন্ডিভিজুয়ালি কে কেমন আছে ওইটার একটা ভিডিও নিয়েছিলাম। ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আমি এটা ওনাদেরকে জানিয়ে আপনাদের সবাই এটা শেয়ার করতে পারেন, কারণ আপনারা চাচ্ছিলেন একটা ভিডিও। দিস ভিডিও ইজ দ্য সিচুয়েশন কন্ডিশন অফ অল 23 ক্রু। এবং ওইটা হওয়ার পরপরই এরপরে আমাদের উদ্ধার প্রক্রিয়াতে অ্যাজ আই টোল্ড ইউ যে আমাদের ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী চলতে হয়েছে এবং প্রতিটি কাজ আপনাদেরকে অ্যাসিওর করতে পারি অল হ্যাভ বিন ডান লিগালি। এখন কোনোটা হয়তো আমাকে আমেরিকান নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে ইউকে নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে সোমালিয়ান নিয়ম মানতে হয়েছে, বাট এভরিথিং অ্যাজ পার দ্য রেগুলেশন। আমাদের কোনো অবস্থাতে রুলের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। সেই হিসাবে আপনারা সর্বশেষ গতকাল আজ ভোর 3টার দিকে ফার্স্ট মেসেজ আমার কাছে আসে বা আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের। ওরা 65 জন ছিল জাহাজে, 9টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে এবং এভরিবডি যারা ছিল জাহাজে ওদের সবাইকে স্পিকার ফোনে জানানো হলো এবং সবাই খালি অনেকটা বলতে পারেন কান্নার মতো, অ্যান্ড গ্রেটফুল টু এসআর শিপিং, গ্রেটফুল অল আওয়ার পিপল হু হ্যাড বিন ওয়ার্কিং ফর দিস। সবাইকে গ্রেটফুল জানিয়ে এবং সবাই বললো যে স্যার ইনশাল্লাহ আপনাদের আর কোনো নেই, আমরা রওনা হচ্ছে এবং যা যা করণীয় এরপরে যা করার এরপরে আমরা ওটা করবো। জাহাজ দুবাইতে গেলে হয়তো 20 তারিখের দিকে পৌঁছাবে। শাহরিয়ার সাহেব যেটা বললেন, আমাদের পুরো জিনিসটা আপনাদের থেকে অনেকে প্রশ্ন করেছেন যে সেকেন্ড সেট অফ ক্রু বা আমরা রেডি করে, অনেস্টলি স্পিকিং আমরা একটা ক্রুও রেডি করি নাই। আমরা ওদের সাথে কথা বলবো, আজকের দিন যাক,
হয়তো আজকে না পারবো না, কালকে ওদের সাথে ওরা একটু সেটেল হোক, ওদের মতামত নেবে ভাই তোমরা চলে আসবা কিনা। কারণ এখানে ওদের একটা অপশন আছে। আমরা জাহানমণি আর এটার মধ্যে পার্থক্যটা কি, জাহানমণি 100 দিন পরে রিলিজ হয়েছিল, তখন আমাদের ক্রুদের ভিসা দুবাইতেও পেতাম না, তারপরে আপনার ওমানও পেতাম না, ইভেন সিঙ্গাপুরে পাইনি। জাহানমণিতে আমাদের চিফ ইঞ্জিনিয়ার ওয়াইফ একটা ক্যাডেট একদম সেকেন্ড ইঞ্জিনিয়ার নামার কথা ছিল, কিন্তু সিঙ্গাপুর ইমিগ্রেশন আমাদেরকে অনুমতি দেয় নাই, ওরা কেউ নামতে পারে নাই। আর 2 নাম্বার ওরা 100 দিন ছিল। 3 নাম্বার জাহাজটা ওখানে ছাড়ার পরে যাওয়ার কথা ইউরোপ, গ্রিসে কার্গো নিয়ে। সো ইউরোপে আরেকটা দিকে চলে যাওয়া, এই জন্য ক্রুদের লম্বা সময় হয়ে যাবে দেখে আমরা জাহানমণিতে ফুল সেট অফ ক্রু আগের থেকে রেডি করে রিপ্লেস করেছি। কিন্তু আবদুল্লাহ বারে একটু ব্যতিক্রম, জাহাজটা সরাসরি দুবাই যাচ্ছে, দুবাই থেকে আমাদের একটা প্রচেষ্টা আছে সাবজেক্ট টু ফিনান্সিয়াল কন্ডিশন বা আমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্ট, দুবাই থেকে আমরা জাহাজটা চিটাঙে নিয়ে আসবো কার্গো নিয়ে। কারণ আমাদেরও খুব ইচ্ছা জাহাজটার কন্ডিশনটা, টেকনিক্যাল কন্ডিশনটা একটু চেক করা নিজের চোখে। যদি নাকি জাহাজে করে চলে আসি, ক্রুদের উপর অপশন থাকবে তোমরা জাহাজে আসবা না ফ্লাই করে আসবা, উইল বি প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি আফটার টুমরো। ওদের সবার মতামত নিয়ে আমি এই কমিউনিকেশনের সাথে, এই হ্যান্ডলিংয়ের সাথে আই এম দ্য পার্সন ইনচার্জ নমিনেটেড বাই এভরিবডি, ইন্টারন্যাশনালি লোকালি। আমার সাথে ওদের একটা কমিটমেন্ট আছে যেটা নাকি কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট, নট টু ডিসকাস অ্যাবাউট র্যানসাম। সো আমাকে আপনারা যতই চেষ্টা করেন, আই উইল নট। এই ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না, কারণ আমি এটা সাইন করেছি। এবং আমি আপনাকে আবার বলি, আমরা আমেরিকার নিয়ম মেনেছি, আমরা ইউকের নিয়ম মেনেছি, আমরা সোমালিয়ার নিয়ম মেনেছি, এবং ফাইনালি কেনিয়ার নিয়ম মেনেছি। সবার সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে, নট টু ডিসকাস।